ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সন্ধ্যাবেলা থেকে একটা ভিডিও শুরু করছি। সন্ধ্যাবেলা থেকে সাধারণত ভিডিও তো করি না, কিন্তু আজকে করছি বিশেষ একটা কারণে। আপনারা সবার আগে আমার ঘরটাকে একটু দেখে নিন। দেখতেই পেলেন আমার ঘরটা, আর এই দেয়ালটার অবস্থাটা আপনারা দেখুন। দেখেছেন? আমি এই দেয়ালটা ভিডিওতে খুব একটা দেখাতে পারি না, খুবই খারাপ লাগে, কারণ দেয়ালটা না পুরনো, মানে দেয়ালটাতে ড্যাম পড়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, এখানে সব কিছু উঠে চলে যাচ্ছে, দেখেছেন? এই যে দেখতে পেলেন? তাই এই ঘরটাকে একটু নতুন করে সাজাবো, নতুন করে রং করব, বলতে পারেন একটা রুম মেকওভার। যাই হোক, আজকে ঘরের জিনিসগুলো আমি সরিয়ে আমার এই পিছনের এই জিনিসপত্রগুলো মানে যতটা আমার পক্ষে সম্ভব সেগুলো সরিয়ে ফেলবো। আর কি বলুন তো, ঘাটটাটগুলো না খুলবো না, একটু সরিয়ে সরিয়ে দিয়ে তারপরে রং করতে করবো। আজকে শুধুমাত্র আমার এই ঘরটাই রং করছি, বাদ বাকি ঘরগুলো করবো না। ঘরটা দেখতে বড্ড খারাপ লাগে, সেই জন্যই করছি। মানে ঈদের আগে বলতে পারেন একটা রুম মেকওভার, নতুন করে ঘরটাকে সাজিয়ে তুলবো। চলুন এই কাজগুলো করি, দেখতে থাকুন কিভাবে আমি আমার এই ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি। আস্তে আস্তে আগামী ভিডিওগুলোতে আমি তো কি রং করবো না করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ঘরটাকে দেখে নেই, এরপর থেকে একটা নতুন লুকে আপনারা ঘরটাকে দেখতে পাবেন। ঘর সাজানো গোছানো সবকিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে চলুন ঘরটাকে একটু ফাঁকা করে ফেলি। মানে পর্দাগুলো খুলতে হবে, এগুলো সবকিছু নামিয়ে ঠিকঠাক করতে হবে। চলুন আর বকবক নয়, এবার কাজ শুরু করে দেওয়া যাক। একটা বড় বক্স নিয়ে নিলাম, আর এই বক্সের মধ্যে ছোট ছোট যে ফুলদানিগুলো আছে আর ঘরের টুকিটাকি জিনিসপত্র রেখে দিলাম, যাতে পরে সাজানোর সময় হাতের কাছেই পেয়ে যাই। এইভাবে ধীরে ধীরে সব ফুল আর ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে রাখলাম। এরপর বাকি কাজ শুরু করব, সেগুলো হচ্ছে ফার্নিচারগুলো সরানো। আমার এই ঘরের দেয়ালগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই ভাবলাম নতুন করে রং করে ফেলি। কোন রং দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে আজ আর এই ভিডিওতে নয়। তার আগে জরুরি কাজ হলো ঘরটাকে তো ফাঁকা করতে হবে, কারণ আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে রঙের কাজ। মিস্ত্রি আসবে, তাই যতটা সম্ভব আগে ঘরটাকে ফাঁকা করে নিই। একে একে সব কিছু সরিয়ে ফেলবো। ছোটোখাটো জিনিসগুলো দিয়েই শুরু করলাম, টুকটাক করে সব কিছু সরিয়ে ফেলি। আর দেয়ালে যেগুলো লাগানো ছিল সেগুলো তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছে। আসলে ওই যে ডবল সাইড টেপগুলো পাওয়া যায় না, সেগুলো দিয়ে মেরে রেখেছিলাম, তো তাই তুলতে একটু কষ্ট হয়ে গেছে, আর দেয়ালের সঙ্গে একদম আটকে ছিল। যাই হোক, এগুলো তো তুলে ফাঁকা করতেই হবে, তাই একে একে সব কিছু নিয়ে নিলাম। কিন্তু দেখলাম যে টিভিটা থাকার জন্য একটু অসুবিধাই হচ্ছিল, তাই একার পক্ষে আর এই কাজগুলো করা সম্ভব হচ্ছিল না, সব কিছু সামলাতে পারছিলাম না। তাই বড় ছেলেকে ডেকে নিলাম। আমি আর রিজু কিছুটা সরিয়ে ফেললাম, কিন্তু ছোট ছেলেটাও চুপ করে বসে নেই। দেখুন, সেও কাজ করছে আর ভীষণ খুশিও বটে। এই ধরনের কাজে বাচ্চারা কিন্তু বেশ আনন্দ পায়। পড়াশুনো ছেড়ে কাজের মধ্যেই নেমে পড়েছে। আসলে কি বলুন তো, পরীক্ষা তো চলছে, 2 দিন ছুটি ছিল, বেশ খানিকটা পড়াও হয়ে গেছে, তাই এতটুকু সময় নষ্ট করলে কোনো অসুবিধা হবে না, বরং এই কাজের মধ্যে ওরা আনন্দই পাচ্ছে। আর এই দেখুন, একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার চেয়ারের ওপরে উঠে পড়লাম। কেন বলুন তো, আরও কিছু জিনিস দেয়ালে টাঙানো আছে, সেগুলোকে নামিয়ে ফেলতে হবে। আস্তে আস্তে ঘরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে কেমন একটু অন্যরকমই লাগছে। চলুন বিছানার পাশে যে টেবিলটা আছে সেখান থেকেও ফুলদানিগুলো তুলে নিই। এখন থেকেই বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ঘরটাকে নতুন করে রং করলে নতুনভাবে সাজাবো। চিন্তাভাবনা তো অনেকটাই আছে যে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলবো। জানি না কতটা করে উঠতে পারবো। আপনাদের মধ্যে কারা কারা আমার মতন ঘর সাজাতে বা নতুন জিনিস কিনতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। সোনা গয়না শাড়ি জামা কাপড়ের প্রতি কোনো আগ্রহ না থাকলেও সংসারের জিনিসপত্র আর ঘর গোছানোর জিনিসপত্র কিনতে কিন্তু আমার বেশি ভালো লাগে। এই দেখুন, ঘর থেকে টিভিটা নিয়ে চলে এলাম এই ঘরে মানে খাওয়ার ঘরে নিয়ে চলে এসেছি। আপাতত টিভিটা এখানেই থাক, তারপরে ওই ঘরে আবার নিয়ে যাব। কোথাও তো একটা রাখতে হবে,
তাই ভাবলাম এই ঘরে কয়েকটা দিন থাক, তারপরে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। এবার তো ড্রেসিং টেবিলটা সরাতে হবে। এই ড্রেসিং টেবিল সরাতে এতেও আমার রিজুর হেল্প লাগলো। আসলে এটা না আর উঁচু করে নিয়ে যাব না, তাই তলায় একটু কাপড় দিয়ে নিলাম, দুজনে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাব। এটা নিয়ে যাওয়াটা বেশ সহজই হয়েছিল, কিন্তু ঘরের আলমারিটা দেখছেন, আলমারি ভর্তি জামা কাপড়, ওইটা কিছুই করব না, সবাই মিলে ধরে মাঝখানে দিয়ে দেব। শুধুমাত্র আমার এই ঘরটাই রং করছি জানেন, অন্যান্য ঘরের রঙগুলো কিন্তু ভালোই আছে। আপনারা দেখলে আমার ভিডিওতে দেখতে পাবেন যে অন্যান্য ঘরগুলো বেশ ভালোই আছে, কিন্তু আমার এই ঘরটাই খারাপ হয়ে গেছে। হয়তো ভিডিওতে আপনারা অনেকটা বুঝতে পারেন না, কিন্তু আমি যখন ভালো করে কাছ থেকে ভিডিওটা করি, লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেয়ালটা একদম খারাপ হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলটা নিয়ে আমার শ্বশুরমশাইয়ের ঘরেই ঢুকিয়ে দিলাম, এখানে থাক এখন। আসলে কি বলুন তো, আমি তো আপনাদেরকে এখনও আমার হোম ট্যুর বা রুম ট্যুর কিছুই দিইনি, তাই আপনারা হয়তো আমার ঘর বাড়িগুলো বুঝতে পারছেন না। একদিন অবশ্যই এরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই দেখুন, ফার্নিচারের পিছনে নিচে কত ধুলো দেখেছেন। প্রত্যেক দিন তো ওইগুলো সরিয়ে সরিয়ে আর মোছা যায় না, তাই ওইভাবেই আছে। ভাবলাম পর্দাগুলো খুলে ফেলবো, কিন্তু না, আজকে রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, তাই ভাবলাম আজকে থাক, আগামীকাল সকাল সকাল উঠেই ঘরের পর্দাগুলো খুলে ফেলবো। ঘরটাকে তো পুরো ফাঁকাই করে ফেলেছি, এবার একটু ঝাঁট দিয়ে ফেলবো, মুছবো না, কারণ সকালেই তো মিস্ত্রিরা কাজ করবে, তাই মোছার কোনো প্রশ্নই নেই। ঘরটাকে ঝাঁট দিয়ে এখন রেখে দেবো, তারপরে সকালবেলা বাদবাকি কাজ করব। এই তো ছিল আজকের একটা ভিডিও, সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘরে কি রং করছি না করছি সেটা দেখতে হলে তো অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোর ওপর চোখ রাখতে হবে। তাই আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। গুড নাইট।